আজকে রোনালদো একটা ইউটিউব চ্যানেল খুলেছে। এই রোনালদোর আমি একটা ভালো দিক দেখলাম যে আল্লাহ তাআলা, আমি একজনের জন্যই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এই রোনালদোকে মুসলমান বানিয়ে দেয়। প্রিয় ভাইরা, আজকে সারা বিশ্বের জুড়ে আজকে রোনালদো সে কিন্তু খুবই জনপ্রিয় একজন খেলোয়াড়। সে এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ফলো করে দেখেন তার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তার ভিউ হয়েছে। এই রোনালদোর আমি একটা ভালো দিক দেখলাম যে আমাদের পারবর্তী যে ভারতের যে একজন জনপ্রিয় বক্তা ইয়াসিন আলী, সে রোনালদোর জন্য দোয়া করছে যে আয় আল্লাহ তাআলা, আমি একজনের জন্যই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এই রোনালদোকে মুসলমান বানিয়ে দেয়। ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে রোনালদো কথা বলেছিল, আর ইসরায়েলের পণ্যগুলোকে সে বয়কট করেছে। হালকা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বয়কট করেছে। গাদা গাদা টাকা, তাদের মনে করেন কোটি কোটি টাকা মায়ের হয়ে গেছে। আমি দোয়া করি রোনালদোর জন্য, আল্লাহ তাআলার জন্য তাকে দিনের পথে আসার মতো তৌফিক দান করে, সে যেন মুসলমান হতে পারে। প্রিয় ভাইরা, এই যে আমরা নেইমার, মেসি, তবে কাকা, এদেরকে আমরা সাপোর্ট করি। এই দেখবেন যখন মেসির এই বডিতে দেখবেন একটা ট্যাটু আঁকানো আছে, প্রিয় বন্ধুগণ, দাড়জালের ট্যাটু। এই ট্যাটু দিয়ে, ও প্রিয় ভাইরা, আমরা কাদের সাপোর্ট করি? আমরা ভালো ভালো মানুষের সাপোর্ট করতে পারি না? প্রিয় বন্ধুগণ, মেসি, নেইমার, ডেমারিয়া, এদেরকে আমরা সাপোর্ট করি। প্রিয় ভাইরা, এই দেখেন রোনালদোর বিষয় বলছিলাম যে ইনি যদি ইসলাম গ্রহণ করেন, দেখবেন ইসলাম প্রভাবশালী হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এই ধরনের লোকগুলো আমাদের ইসলামে দরকার। তাই দেখেন, সে অমুসলিম হওয়ার পরেও ফিলিস্তিনের পক্ষে কাজ করছে। প্রিয় ভাইরা, আমরা তো দোয়া করতে পারি যে আল্লাহ পাক যেন তাকে মুসলমান বানায় দেন, আল্লাহ পাক যাতে তাকে হেদায়েত দান করেন। ইউটিউব চ্যানেল খুলেছে, দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব। দেখেন বড় বড় ইউটিউবারদের ছাড়িয়ে সে কিন্তু চলে গিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই রোনালদোর যে ইউটিউব চ্যানেলটা খুলেছে যাতে আরো উচ্চ লেভেলে যেতে পারে।